আসুন আমরা সবাই একবার প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর দিনের জন্য ধন্যবাদ করি প্রভু। আবারও একবার তোমার উপস্থিতিতে এলাম প্রভু। তুমি আমাদেরকে প্রভু তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তুমি রয়েছো প্রভু, তোমার স্বর্গদূতেরা এখানে সম্মুখে রয়েছে আমাদের সম্মুখে। হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রভু তুমি বলেছো দৃশ্যাতি জিনিসের উপর তোমার বিশ্বাস করো প্রভু। আমি বিশ্বাস করছি প্রভু তুমি আছো এবং তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করছো প্রভু। তার জন্য ধন্যবাদ করি প্রভু। এই আরাধনাকে তুমি চালনা করো প্রভু এবং প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো প্রভু। হালেলুয়া লর্ড। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, অসংখ্য ধন্যবাদ করি সুন্দর সময়ের জন্য। এই প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে, এই প্রার্থনা দান করতে মুক্তিদাতা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা তাহার স্তুতি গাহিব, স্তুতি গাহিব। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাহিব। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। যিনি যুগ পর্যায়ে রাজা,
কিছুক্ষণ নিজেকে প্রস্তুত করি, সেই পবিত্র আত্মার উপস্থিতিকে আমরা নিজের হৃদয়ে নিয়ে আসি এবং তিনি যেন আমাদেরকে স্পর্শ করেন, আমরা যতজন আছি আমাদেরকে যেন তিনি ছুঁয়ে দিতে পারেন। হালেলুয়া লর্ড, ধন্যবাদ করি। হে মেরে মন प्रभु की तू आराधना कर, क्योंकि वो भला है। मेरे मन प्रभु की तू आराधना कर, क्योंकि वो भला है। उपकार की है तुझ पर जब तूने नहीं
से तेरी सामर्थ से फिर से तू अभिषेक कर दे। যে বিশ্বাস নিয়ে প্রভু জগতের সবকিছুকে ত্যাগ করে দিয়ে তোমার কাছে তোমার সম্মুখে এসেছি প্রভু, যে আশীর্বাদ নেওয়ার জন্য প্রভু, জীবনের সমস্ত সংকট থেকে মুক্ত পাওয়ার জন্য তোমার কাছে এসেছে প্রভু। তুমি প্রত্যেককে ছুঁয়ে দিয়েছো প্রভু, আমি বিশ্বাস করি তার অন্তরে তুমি কথা বলছো প্রভু, তাদের সমস্যাকে তুমি দূর করছো প্রভু। তুমি যে জীবিত ঈশ্বর প্রভু, তার প্রমাণ তুমি দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তুমি কার্যকারী ঈশ্বর প্রভু, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তুমি সত্য জীবন পথ প্রভু, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু। তুমি আমাদেরকে সর্বদা তোমার আঁচলের মধ্যে, তোমার বেড়াজালের মধ্যে আবদ্ধ করে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। পাখি যেমন তার শাবকদের আগলে রাখে প্রভু, মাতৃ দুগ্ধ পান করা মা হয়তো তার সন্তানকে ছেড়ে দিতে পারে প্রভু, তুমি কখনো আমাদের ছাড়ো না প্রভু, তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো প্রভু। তার জন্য ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি তোমার এই উপস্থিতির জন্য প্রভু, তোমাকে লাখো কোটি ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি প্রভু, যে বিশ্বাস নিয়ে আমরা আজকে তোমার উপস্থিতিতে এসেছি প্রভু, সেই বিশ্বাসে প্রত্যেকের জীবনের সমস্ত সমস্যাকে, সমস্ত রোগকে, সমস্ত বাধাকে, সমস্ত বিঘ্নকে তুমি কেটে দিয়ে প্রভু, তুমি অন্ধকার জীবন থেকে তাদের ফিরিয়ে এনে প্রভু আলোর জগতে নিয়ে এলে প্রভু। তার জন্য ধন্যবাদ করি প্রভু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ করি তোমার উপস্থিতির জন্য, হালেলুয়া 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 হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। তুমি যারা প্রভু এখনো সত্য জেনে তোমার কাছে আসতে পারছে না, তারা সেই কঠিন মনকে তুমি ভেঙে দিচ্ছ প্রভু, তাদেরকে তুমি সরল করছো প্রভু, এবং সত্য পথে আসতে তুমি সাহায্য করছো প্রভু। তার জন্য ধন্যবাদ করছি প্রভু, ধন্যবাদ করছি। এত সুন্দর আরাধনাতে তুমি করতে সাহায্য করলে প্রভু, তোমার উপস্থিতিকে অনুভব করতে তুমি সাহায্য করলে প্রভু, তার জন্য কোটি কোটি ধন্যবাদ জানাই। এরপর যে আমি তোমার যে আমরা সবাই মিলে তোমার যে বাক্য শুনবো প্রভু, সেই বাক্যতেও তুমি উপস্থিত থাকবে প্রভু, এবং আমাদেরকে নতুন নতুন শিক্ষা দিয়ে ভরিয়ে দেবে প্রভু। তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। এই ছোট্ট বিনতি প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে এই প্রার্থনা দান কর্তা মুক্তিদাতা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া 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 হালেলুয়া। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। পবিত্র পবিত্র রাজা প্রভু যিশু, মঙ্গলময় ঈশ্বর, তোমার ধন্যবাদ জানাই প্রভু।
প্রভু আমি যোগ্য নই পিতা গো, কিন্তু তুমি যোগ্যতা দিলে এবং সেই যোগ্যতায় আমাদেরকে এখানে উপস্থিত করালে প্রভু, তার জন্য ধন্যবাদ জানাই। এই জায়গায় তারা তুমি সাহায্য করে, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। নাহলে আমার কোনো যোগ্যতা নেই এই জায়গায় দাঁড়ানোর প্রভু। প্রভু ধন্যবাদ দিই প্রভু গো, তুমি আমাকে ব্যবহার করছো, ধন্যবাদ দিই প্রভু। তুমি আজকে এই 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 প্রার্থনাতে পিতা গো, এই যতজনকে উপস্থিত করেছে প্রভু গো, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। যতজন এখানে রয়েছে এবং অনলাইন যতজন দেখছে প্রভু গো, প্রত্যেকে তুমি স্পর্শ করো যিশু নামে প্রভু গো। হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু গো, এই প্রার্থনা সভাকে তুমি তোমার পবিত্র আত্মা তুমি চালাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যা কিছু বাক্য হোক প্রভু গো, আমার মুখে দ্বারা না, আমার নিজের দ্বারা নয় প্রভু, যেন তোমার পবিত্র আত্মা দ্বারা হয় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু গো, আমার মুখ থেকে নয়, তোমার মুখ থেকে নির্গত হোক যিশু নামে প্রভু। হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু, পবিত্র আত্মা দ্বারা তুমি সাহায্য করো, বলতে বুঝতে বোঝাতে সাহায্য করো। ধন্যবাদ দিই প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে, তার জন্য ধন্যবাদ জানাই। সবার প্রার্থনা না শুনে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে আমাকে বাক্য বলার জন্য রূপ দিয়েছেন। আজকে আমরা দেখব পরীক্ষা ধৈর্য সাধন করে ও সম্পূর্ণতা দেয়। হালেলুয়া। মানে পরীক্ষা যখন আসে, আমাদের পরীক্ষাতে ধৈর্য থাকতে হবে। এবং তারপরে কি হয়, যখন আমরা ধৈর্য নিয়ে পরীক্ষা যখন ধৈর্য নিয়ে থাকি, তখন কি আমরা সম্পূর্ণটা ভালো কিছু পাই। হালেলুয়া। এবং পরীক্ষা থেকে বেরিয়ে আসি। এই জন্য বলছি না, ধৈর্য সাধন করে ও সম্পূর্ণতা দেয়। ঠিক আছে, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিবে। হালেলুয়া। সেই কথা বলছে, যখন আমাদের পরীক্ষা পড়ি তখন আমাদেরকে আনন্দ করতে বলছে। কেন? পরীক্ষায় পড়লে কেউ আনন্দ করে নাকি? আমার ঘরে অভাব আছে, আমি আনন্দ করব? আমরা যদি জগতে থাকতাম তাহলে আমরা অবশ্যই আনন্দ করতাম না। আমরা যদি জগতে থাকতাম তাহলে আমাদের জীবনে আজকে ঘরে খাবো কি, এই নিয়ে গণ্ডগোল। রান্না নেই, টাকা নেই, খাবার নেই, তো ঝগড়া হয়ে অনেক বিভিন্ন রকম কিছু হয়ে যাবে। সেখানে ধৈর্য কাজ করে না। সাধারণত বিশ্বাসী হয়ে পরিবারেও অনেক সময় হয়ে থাকে, এগুলো শয়তানের কাজ। কারণ শয়তান সেই পরীক্ষাতে আমাদেরকে ব্যবহার করে। হালেলুয়া। তো এটা এখানে বলছে, ঈশ্বর বলছেন, সদাপ্রভু আমাদের বলছেন যে তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা সাধন, ধৈর্য সাধন করে। আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। হালেলুয়া। আজকে আমরা যদি বলি আমরা ঈশ্বরের কাছে এসেছি, আমরা সমস্ত কিছু পরীক্ষা থেকে পেরিয়ে এসেছি, না, পরীক্ষা আমাদের আসবে, কিন্তু বলছে যে ঈশ্বর বলছে আমাদের ধৈর্য সহকারে সেই পরীক্ষার সম্মুখীন হতে এবং প্রার্থনায় ফাস্টিংয়ে, তবে কি আমরা সেই পরীক্ষা থেকে বেরিয়ে আসবো এবং ঈশ্বরের জন্য সাক্ষ্য হয়ে দাঁড়াবো। হালেলুয়া। এইখানে ঈশ্বর বলছে, যাকব 1:2-4 পড়ব। যাকব 1:2-4 কি বলছে? হে আমার ভাই বোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, কারণ তোমরা জানো যে তোমাদের বিশ্বাসে পরীক্ষা ধৈর্য সাধন করে। ধৈর্যকে অবশ্যই তার কর্ম সাধন করতে হবে, যেন তোমরা পরিপক্ক ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কেন কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে। আমেন। আজকে আমি যদি সেই অভাব, সেই অনটন না পেরিয়ে আসতাম, তাহলে আমি কিছু শিখতেই পারতাম না। জগতের এই যে আমাদের যে কষ্টটা কি, ঈশ্বর আমাদের জন্য কত কষ্ট হয়েছে, কষ্টটাকে অনুভব করতে পারতাম না। আমরা যদি চাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাবা মা যদি দিয়ে দিত, তাহলে সেই জিনিসের মূল্য থাকতো। আমরা চেয়েছি, কান্নাকাটি করেছি, অভাবে থেকেছি, খাবার খেতে পাই, কিন্তু সেটা হচ্ছে একটা পরীক্ষা, যাতে আমরা পরিপক্ক হই, যাতে আমরা সেটা বুঝতে পারি, আগামী দিনে চলতে পারি। হালেলুয়া। এখনও অনেক জায়গায় দেখতে পাবো, বন্যা এলাকা বিশেষ করে, তারা কতটা সমস্যার মধ্যে আছে, কিন্তু তারা জানে যে এই জল বেশি দিন থাকবে না, জল নেমে যাবে, তারপরে তারা আনন্দ।
তারা ধৈর্য ধরে সেই জায়গায় থাকে। হালেলুয়া। আবার এবং কি তারা সেখানে পরিপক্ক হয়ে গেছে, তাদের আর ভয় নেই। তাদের বন্যা হচ্ছে হবে, তাদের ভয় নেই, পরিপক্ক হয়ে গেছে, তারা একদম পুরো পাকাপুক্ত হয়ে গেছে। কিন্তু আমরা গেলে সেখানে ভয় পাবো। হালেলুয়া। এখানে আরেকটা বিষয় বলবো, ছোট বিষয়, যে ঈশ্বরের পরিকল্পনা দেখবো। আমরা ধৈর্য দেখলাম, এরপর পরিকল্পনা দেখবো। কি পরিকল্পনা? বলে ঈশ্বরের পরিকল্পনা নিজেদের দোষে উদ্ভূত সমস্যা অথবা শয়তানের আক্রমণ ঈশ্বরের ইচ্ছায় নয়, পরীক্ষায় প্রতিক্রিয়া। এটা যদি ঈশ্বরের পরিকল্পনা হয়, এটা পয়েন্ট হচ্ছে 1 নম্বর, এটা যদি ঈশ্বরের পরিকল্পনা হয় তার পয়েন্ট হচ্ছে বশীভূত হন। এবং আরেকটা কি বলছে, কি হচ্ছে, এটা যদি নিজেদের দোষে উদ্ভূত হয় শিক্ষা গ্রহণ করো। প্রথম হচ্ছে কি, নিজেদের ঈশ্বরের পরিকল্পনা কি, বশীভূত হন। ঈশ্বরের পরিকল্পনা হচ্ছে বশীভূত হতে বলছে। হ্যাঁ, এটা যদি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয় তাহলে তাদের সাহায্য করুন যেন তারা ঈশ্বরের বশীভূত হয়। এটা যাকবের 4:7 লেখা আছে। ঈশ্বরের অনুগ্রহে পরীক্ষার মধ্য দিয়ে বিজয়ী হতে পারে। ঈশ্বরের পরিকল্পনা কি, বশীভূত হওয়া, ঈশ্বরের আত্মাতে, ঈশ্বরের সহভাগিতা আমরা যেন বশীভূত থাকি, একে অপরের বশীভূত হতে বলেছে ঈশ্বর। হালেলুয়া। তারপরে কি বলছে, এটা যদি নিজেদের দোষে উদ্ভূত হয় শিক্ষা গ্রহণ করি। যদি আমাদের নিজেদের দোষে ঈশ্বর বিভিন্ন রকম সমস্যায় পড়ি তাহলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিসের শিক্ষা? বাইবেলের শিক্ষা। কার কাছ থেকে? ঈশ্বরের দাসের কাছ থেকে। হালেলুয়া। এখানে বলছে এটা যদি নিজেদের দোষে হয় তাহলে সাহায্য করুন যেন তারা নিজেদের আনা সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মানে কি, নিজেদের দোষে কীরকম আমরা সমস্যায় পড়ি? আমরা ঈশ্বরকে জানার পরেও, একটু আগে আমরা শুনলাম সুমন্তের কাছ থেকে, যে আমরা ঈশ্বরকে জানার পরেও নেশা করছি, আমরা মিথ্যা কথা বলছি, আমরা মানে নিন্দা করছি, সমালোচনা করছি। তাহলে আমরা নিজেদের দোষে আমরা নিজেদের পরীক্ষা করছি, নিজেদের দোষে আমরা করতে বলছি। সেই জন্য বলছে এটা যদি নিজেদের দোষে হয় তাহলে সাহায্য করুন যেন তারা নিজেদের আনা সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা তাহলে নিজেদের সমস্যা থেকে বেরোতে হলে আমাদের শিক্ষা নিতে হবে। কার কাছ থেকে? শিক্ষা ঈশ্বরের দাসের কাছ থেকে, পবিত্র আত্মা সহকারে। এবার বলছে এটা যদি শয়তানের আক্রমণ হয়, পরীক্ষাটা যদি শয়তানের আক্রমণ হয় তাহলে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। এটা যদি এটা যাকবের 4:এর সাথে লেখা হয়েছে সেম জিনিস। কি সংগ্রাম বলতে কি? লড়াই করতে হবে। কার সঙ্গে? মানুষের সঙ্গে না, শয়তানের সঙ্গে। কিভাবে? রাতে প্রার্থনা করতে হবে, ফাস্টিং করতে হবে, উপবাস প্রার্থনা করতে হবে। তবে কি আমরা সংগ্রাম, সেইটা হচ্ছে সংগ্রাম শয়তানের কার্যকে নাশ করার জন্য, শয়তানের আক্রমণ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের পবিত্রভাবে জীবনযাপন করতে হবে। প্রথম হচ্ছে আমাদের হৃদয়কে পবিত্র করতে হবে, মন্দিরকে পবিত্র করতে হবে, আর ঈশ্বরের উপস্থিতিতে বসতে হবে, প্রার্থনা করতে হবে। শয়তানের যা কিছু কার্য রয়েছে সেই যুদ্ধের দ্বারা আমরা শেষ করি, সংগ্রাম করি। হালেলুয়া। আর লাস্ট পয়েন্ট বলবো, সংকট ঈশ্বরের বাক্যে আমাদের বিশ্বাসের পরীক্ষা করে। সংকট ঈশ্বরের বাক্যে আমাদের বিশ্বাসের পরীক্ষা করে। সংকট আসে, তখন সংকট আসে, ঈশ্বরের বাক্য বলছে বাক্য কি আমাকে উদ্ধার করতে পারবে? আজকে যে দিদিভাই এসেছিল না, যে টিউমার হয়েছে, সে তার মধ্যে এখনো সে বিশ্বাস জাগেনি, কিন্তু এই বাক্য যদি সে কন্টিনিউ পড়তে থাকে তখন তার মধ্যে বেশি না, ঈশ্বর যদি সেই কড়িকে ঠিক করতে পারে, ল্যাংড়াকে চালাতে পারে, জন্মগত অন্ধকে ভালো করতে পারে, তার কাছে এইসব অসুস্থতার কোনো ব্যাপার নেই। কারণ বাইবেলে আরও যিশুর অলৌকিক কার্য ছিল কিন্তু লেখেনি, বাইবেল লেখা আছে। হালেলুয়া। তো কি হচ্ছে, সংকটে ঈশ্বরের বাক্য আমাদের বিশ্বাসের পরীক্ষা করে। আজকে আমি বলি আমার সংকট আছে, তাহলে আমাকে যদি বাক্য দিয়ে দেয়, আমি যদি সাধারণ বিশ্বাসী হই বা আমি যদি জগতের মানুষ হই, তাহলে সে বাক্য পড়ে বাক্যের উপর বিশ্বাস করবো, আমি ডাক্তারের উপর বিশ্বাস করবো। হালেলুয়া। কিন্তু ঈশ্বর বলছে এখানে যে তার বাক্যের উপর বিশ্বাস করো। যদি সংকটে পড়ে, তো কোনো সমস্যায় পড়ে, তাহলে তার বাক্যের উপর বিশ্বাস করো, তার বাক্য আমাদেরকে বাঁচাবে। যেমন লেখা আছে হিতোপদেশ 30:5 লেখা আছে, সদাপ্রভুর সকল বাক্য নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে
খাঁটি করা রৌপ্যের তুল্য, 7 বার পরিস্কৃত রৌপ্যের তুল্য। হালেলুয়া। 7 বার কি আছে? 7 বার পরিস্কৃত রৌপ্যের তুল্য। আমরা পরীক্ষায় পড়ি এরকমই ব্যাপার। তুমি ধরো সোনার কথা বলি, সোনাকে পিটিয়ে তাকে তার আকার সুন্দর, তাহলে কি সে কষ্ট হচ্ছে? তার পরীক্ষা থেকে সে যখন সেটা সুন্দর লাগে দেখতে, তখন সবাই বলে না এটা কত সুন্দর হয়েছে। সেইভাবে আমাদের জীবনে যদি আজকে অভাব অনটন, আমাদের জীবনে যদি আজকে কোনো রোগ থাকে, তাহলে আমরা প্রার্থনা করব, ঈশ্বরের বাক্যের ওপর জোর দেবো, ঈশ্বরের বাক্যকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা সেই সমস্ত সেই পিটানো সোনার থেকে যেমন ভালো সোনা তৈরি হচ্ছে, সেই সোনার মতো আমরা খাঁটি হয়ে উঠবো। হালেলুয়া। এই বাক্যের দ্বারা ঈশ্বর আশীর্বাদ করুক। আজকের এই বাক্য হচ্ছে আমাদের জীবনকে পরিবর্তন করবে। আমরা যেন পরীক্ষা থেকে বেরিয়ে আসতে পারি প্রার্থনার দ্বারা, বাক্যের দ্বারা, ফাস্টিংয়ের দ্বারা। হালেলুয়া। এখন আমি প্রার্থনা করে শেষ করি। হালেলুয়া। লাস্ট প্রার্থনা আমাদের ডিকন সুকান্ত সামনে নিয়ে যাবেন। ধন্যবাদ প্রভু গো, তুমি বাক্য দিতে সাহায্য করলে প্রভু গো। হ্যাঁ সত্যি প্রভু গো, আমরা যে সমস্যার মধ্যে থাকি প্রভু গো, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তুমি রাস্তা বলে দিয়েছো, সেই শিক্ষা দিয়েছো, সেই সংগ্রাম করার রাস্তা বলেছো প্রভু। তার জন্য ধন্যবাদ জানাই প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু এই বাক্যের দ্বারা প্রভু গো। আজকে যতজন এই বাক্যকে শুনবে প্রভু গো, প্রত্যেক তুমি স্পর্শ করো প্রভু গো। তাদেরকে জানতে, শিক্ষা গ্রহণ করতে প্রভু গো, বশীভূত হতে, শয়তানের সঙ্গে লড়াই করতে, সংগ্রাম করতে তুমি সাহায্য করো প্রভু গো। এবং তোমার বাক্যের দ্বারা যেন বিশ্বাস করে যে হ্যাঁ প্রভু যিশুর বাক্যই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। হালেলুয়া লর্ড। ধন্যবাদ প্রভু, তুমি আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করো। ধন্যবাদ প্রভু গো, আজকে উপস্থিতিতে তোমার ধন্যবাদ জানাই প্রভু। তুমি সে স্বর্গ থেকে আশীর্বাদ বর্ষণ করে সে দাঁড় করে। ধন্যবাদ প্রভু গো। থ্যাংক ইউ জিসাস। যতজন শুনছে প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু গো, যিশুর নামে প্রভু গো। থ্যাংক ইউ লর্ড জিসাস। মহিমা প্রশংসা তোমার যে প্রভু গো। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি আজকে তুমি আমাকে পবিত্র আত্মায় ভরেছো এবং আমাকে স্পর্শ করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ লর্ড। সকল প্রার্থনা না সরিতে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন আমেন। আমরা দেখলাম খুব সুন্দরভাবে ঈশ্বর বিশ্বজিৎ বাক্যকে আমাদের সামনে রাখলেন। তো আমরা অনেকে এখানে আছি এবং অনলাইনেও আছে, সবাই বাক্য শুনলো। মনে করি আমরা আশীর্বাদ পেয়েছি, কারণ ঈশ্বরের পরিকল্পনা এবং বিশ্বাসের পরীক্ষা, যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস বাড়তে থাকে, তখন আমাদের জীবনে পরীক্ষা আসে। ইয়োবের জীবনে এসেছিল, সবার জীবনে আসে, আরও ভালো করে আছে। আমাদের জীবনেও এসেছিল এবং এখনও চলছে আমাদের জীবনে। এবার সীতাকর জীবনে কত বিশ্বাসের পরীক্ষা ছিল, কিন্তু বিশ্বাসের মধ্যে দিয়ে ঈশ্বর সঙ্গে থেকে সাহায্য করেছে, পেরিয়ে এসেছি। আমাদের প্রত্যেকের জীবনে সেই বিশ্বাস দেবেন। যতদিন আমরা বিশ্বাস থাকবো, পরীক্ষায় থাকতেই হবে, না হলে আমাদের বিশ্বাস থাকবে না। এই জন্য ঈশ্বর সুন্দর কথা বলেন বাক্যের দ্বারা তার সন্তানদের মধ্যে দিয়ে। তার জন্য ধন্যবাদ ঈশ্বরকে। আমরা শেষ প্রার্থনায় যাবো। প্রার্থনা। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সর্বজনে পৃথিবীতে তোমার সিদ্ধ। আজ আমাদের দৈনিক আহার দাও, আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করিয়েছি, আর আমাদের পরীক্ষাতে আনো না, মন্দ ক্ষমা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগে তোমার। আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া।